মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের যুবক রিমন শেখের জীবনে এক সাহসী সিদ্ধান্ত বদলে দিয়েছে তার আর্থিক অবস্থান। অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষে পড়াকালীন ছোট একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন তিনি, কিন্তু করোনার সময় চাকরির অনিশ্চয়তা ও কম বেতনের কারণে আগ্রহ হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত মাত্র ৫,০০০ টাকা নিয়ে চাকরি ছেড়ে শুরু করেন কেঁচো কম্পোস্ট সার উৎপাদন। পরিবারের আপত্তি, আত্মীয় স্বজনের নানা প্রশ্নের ভিড়েও নিজের লক্ষ্য ধরে রাখেন তিনি। বাবা মায়ের ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে ভালো চাকরি করবে ছেলে, কিন্তু রিমন চেয়েছিল উদ্যোক্তা হতে। আলোচনা সমালোচনা পেরিয়ে আজ বছরে আয় করছেন ১০ লাখ টাকারও বেশি। পুষ্টিকর একটা হচ্ছে আপনার জৈব সার। পৃথিবীর ভিতরে যত জৈব আছে এর ভিতরে কেঁচো সারটা হচ্ছে মানে সব চাইতে ভালো। আমি আমার কলার জমিতে, পেঁয়াজের জমিতে, তারপরে কোল, কচু, হ্যাঁ, এই জমিগুলাতে মানে কেঁচো সারটা ব্যবহার করছি এবং এর কার্যকারিতা অনেক বেশি এবং এটা কাজ করে মানে ধীরে ধীরে আপনার ওই ফসলটাকে মানে জীবন দশায় পুরোটাই সার্ভিস দিবে। প্রতি মাসে ১,০০০ থেকে ১২০০ বস্তা কেঁচো কম্পোস্ট সার উৎপাদন করেন এই উদ্যোক্তা। প্রতিটি বস্তা ৫০০ টাকায় বিক্রি করে খরচ বাদে বছরে আয় ১০ লাখের বেশি। জেলা পেরিয়ে দেশ জুড়ে সরবরাহ করছেন নিয়মিত। আমি মাত্র ৩,০০০ টাকা আমার এক বন্ধুর কাছ থেকে ধার করি এবং ২,০০০ টাকা আমার টিউশনির বেতন ছিল কাছে, সেই টাকাটা দিয়ে শুরু করেছিলাম। এবং আমার এক পরিচিত ভাই আমাকে কিছু কেঁচো কিনে দিয়েছিল এবং আমার এক চাচার একটা পরিত্যক্ত ঘর পড়েছিল, যেই ঘরটা ১০ বাই ১২ স্কোয়ার ফিট এরকম। সেই ঘরের ফ্লোরটা আমি মেঝেটা পাকা করে নিই নিজ খরচে, যেখানে আমার ৫,০০০ টাকা খরচ হয় এবং একজনের দেওয়া কেঁচো আর কিছু গোবর আমার মার কাছ থেকে ৫০০ টাকা নিয়ে এইটা দিয়েই আমার হাতে খড়ি। রিমনের উৎপাদিত সারের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে এলাকায়। এভাবে এক বস্তা সার থেকেই এলাকায় গড়ে উঠেছে আরেক উদ্যোক্তার গল্প। আমি ওই যে এক বছর সার নিয়ে গেছিলাম, দিয়ে আমার এই আবাদ দিয়েছিলাম, যে সবজি দিয়েছিলাম, এত সুন্দর আবাদ হয়, মানে ওটা দেখার পরে আমি রাসায়নিক সার একটা ব্যবহার করিনি। তো এখন আমি বুঝতে পারি না এই সার দিয়ে আসলে আবাদ করা সম্ভব। তারপর থেকে এইটাই আমার মনে জেগেছে যে এই সারটা তৈরি করতে হবে এবং কৃষকের মধ্যে পৌঁছাতে হবে। তারপরে আমি একটা নতুন করে খামার দিই। খামার দেওয়ার পরে আর কিছু কেঁচো রিমনের কাছে নিয়ে যাই, একটা খামার দিই। খামার দেওয়ার পরে এই সারটা আমি তৈরি করি এবং মেহেরপুর বাজারে, আমঝুপি বাজারে এটা সেল করি। রাসায়নিক সার জমিতে টিকতে পারে ৭ থেকে ১০ দিন, সেখানে কেঁচো কম্পোস্ট সারের প্রভাব থাকে ৫ থেকে ৬ মাস। ফলে উৎপাদন খরচ কমে, মাটির উর্বরতাও বাড়ে। এই সারে আমাদের মাটি খুব মোলায়েম থাকে, নরম থাকে, আবাদ ভালো হয়, সুন্দর হয়। রাসায়নিক সারের খরচ বেশি, এ সারে খরচ কম, মাটি একশন ভালো থাকে, সুন্দর আবাদ হয়, গাছের সুন্দর চেহারা সুন্দর ভালো হয়। আর যে কোনো চাষে এখন মালটা চাষ করি, কুল চাষ করি, এসব পটল চাষ দেওয়া যায়, পটল চাষও কাজ হয় খুব। আমরা এই যে বেগুন চাষ করছে, বেগুন চাষও আমরা দিই। আর এই ধরনের সারটা আমরা নিয়ে যাই, অনেক লোকে নেয়, সারটা খুবই ভালো। রিমনের মতো যারা জৈব সার উৎপাদনে এগিয়ে আসছেন তাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বললেন কৃষি কর্মকর্তা। আমাদের যে নির্দিষ্ট পরিমাণ রিকমেন্ডেশন আমরা দিয়ে থাকি তার তুলনায় বেশি পরিমাণে সার এখানে ব্যবহার করে থাকে। তো সেই জায়গাতে আমাদের মাটির টেক্সচার, স্ট্রাকচারটা কিন্তু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের মাটিটা আস্তে আস্তে দেখা যাচ্ছে সেটা ব্যারেন হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে মাটিটাকে রক্ষা করতে হলে আমাদেরকে জৈব সারের ব্যবহার বাড়াইতে হবে। তো তারই ধারাবাহিকতায় এখানে আমাদের বিভিন্নভাবে সরকার উদ্যোগ নিচ্ছে যে কিভাবে জৈব সার উদ্যোক্তা তৈরি করা যায় এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু প্রশিক্ষণ সহ প্রদর্শনীতে কিন্তু এই জৈব সার দিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমাদের এখানে আমঝুপির রিমনকে, যিনি একজন ভালো ভার্মি উদ্যোক্তা, তাকে আমরা কিন্তু কারিগরি সহায়তা সহ তার ওখানে বিভিন্নভাবে আমরা কিন্তু সহায়তা প্রদান করেছি এবং সে সোনার দানা যে জৈব সার, যেটা কেঁচো সার তিনি তৈরি করছেন, সেটা লোকাল মার্কেট সহ পার্শ্ববর্তী জেলাতেও কিন্তু সেখানে মার্কেটিং করছেন। তো এতে করে আমাদের এই উদ্যোক্তা যেমন একাধারে উপকৃত হচ্ছে, সাথে সাথে আমাদের মাটির স্বাস্থ্য রক্ষাতে এক অনন্য অবদান রাখছে আমাদের এই জৈব সার।
এবং আমরা আশা করছি রিমনের দেখে এবং রিমনের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমাদের নতুন নতুন উদ্যোক্তারা তারাও এরকম উদ্যোগ গ্রহণ করবেন এবং জৈব সার তারা তৈরি করবেন এবং এটা মার্কেটিং করবেন। রাসায়নিক সারের তুলনায় কেঁচো কম্পোস্ট সারে খরচ কম এবং কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে পরিবেশ বান্ধব এই সার। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।